খড়িবাড়িতে পুলিশের জালে বাংলাদেশি ভারত নেপাল সীমান্তে গ্রেপ্তার এক বাংলাদেশি যুবক। আরো একবার আপনাদের জানাই, খড়িবাড়িতে পুলিশের জালে বাংলাদেশি ভারত নেপাল সীমান্তে গ্রেপ্তার বাংলাদেশি যুবক। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ মিশ্র। বিশ্বজিৎ, পুলিশের জালে কিভাবে এলো এই বাংলাদেশি, কি জানা যাচ্ছে? দেখো, প্রথম অবস্থায় এসএসবি কিন্তু সন্দেহজনক অবস্থায় ইন্দো নেপাল সীমান্তের খড়িবাড়ির মেচি নদীতে প্রথম অবস্থায় মোটরসাইকেলের দুজনকে আটক করে। তখন সেই সময় জিজ্ঞাসাবাদে কিন্তু পরিষ্কার আসে যে একজন বাংলাদেশি এবং একজন ভারতীয়। গোটা ঘটনা যখন খোলাসা হয় তখন জানতে পারা যায় যে বরিশাল থেকে চ্যাংড়াবান্ধা হয়ে শিলিগুড়ি হয়ে পানিটিঙ্গিতে আসে এই মোহাম্মদ নঈম, এবং তাকে সহযোগিতা করছিল খড়িবাড়িরই আরেক বাসিন্দা, এবং তারা কিন্তু সীমান্ত পারাপারের চেষ্টা করছিল। পরবর্তীকালে দেখা যায় যে এই নঈম, তার কোনো পাসপোর্ট ভিসা নেই, তিনি ভারতে প্রবেশ করেন একেবারে অবৈধভাবে, এবং তিনি এই ভারতীয় সহযোগিতায় তিনি সেখান থেকে আবার নেপালে প্রবেশের চেষ্টা করেন। তবে কেন তিনি ভারত থেকে নেপাল যাচ্ছিলেন সে বিষয়ে কিন্তু কোনো পরিষ্কার আসেনি। দুইজনকে কিন্তু প্রথম অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে। একেবারে ধন্যবাদ। হাওড়ার ব্যাটরায় বন্ধ দোকানে আগুন, ব্যাটরার কদমতলা চায়ের দোকানে আগুন। আরো একবার আপনাদের জানাই যে ছবি আপনারা দেখছেন, হাওড়ার ব্যাটরায় বন্ধ দোকানে আগুন, ব্যাটরার কদমতলা একটি চায়ের দোকানে আগুন। বন্ধ চায়ের দোকানে কিভাবে আগুন লাগলো, কখন আগুন লাগলো, কি পরিস্থিতি রয়েছে আপডেট নেব। আমাদের সঙ্গে দেবাশিস রয়েছে। দেবাশিস, কখনই আগুন লাগলো, কি পরিস্থিতি রয়েছে এখন? দেখো, কাল রাত 2:15 থেকে 2:30-এর মধ্যে এই আগুন প্রাথমিকভাবে দেখা যায়, এবং মূলত এই আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। পাওয়ার হাউসের সামনে দুটি পার্টি অফিস, একটি তৃণমূল কংগ্রেসের, একটি সিপিএম পার্টি অফিস, তার মধ্যেখানে একটি চায়ের দোকান যা দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। হঠাৎ করে সেই চায়ের দোকান দাউ দাউ করে জ্বলতে থাকে, এবং সেই আগুন ছড়িয়ে পড়ে সিপিএম এর পার্টি অফিসে। পার্টি অফিসের বেশ কিছুটা অংশ কার্যত গোষ্ঠীভূত হয়ে যায়। এই ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ নিয়ে কিন্তু ধোঁয়াশা। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে ব্যাটরা থানার পুলিশ। ধন্যবাদ। প্রকল্পের কৃতিত্ব কার, এই নিয়ে টানাপোড়েন। একদিকে কলকাতার মেয়র আর আরেকদিকে টালিগঞ্জের তৃণমূল বিধায়ক। নিকাশি নালার কাজের পোস্টার ঘিরে জলঘোলা। কলকাতা পুরসভার 114 নম্বর ওয়ার্ড বাঁশদ্রোণী, এখানে সম্প্রতি শুরু হয়েছে নিকাশি নালার কাজ। সেই কাজ শেষের পথে, এখন উদ্বোধনের অপেক্ষা। কিন্তু এই কাজের কৃতিত্ব কার, এ নিয়েই টানাপোড়েন। একদিকে মেয়র ফেরহাদ হাকিম, আর একদিকে মন্ত্রী তথা স্থানীয় তৃণমূল বিধায়ক অরূপ বিশ্বাস। টানাপোড়েনের শুরু এই পোস্টারকে ঘিরে। পোস্টারে লেখা প্রতিশ্রুতি পূরণের আরো এক ধাপ। মেইন রোডগুলির ড্রেনেজ সিস্টেমের কাজ সম্পূর্ণ হলো মাননীয় মন্ত্রীর উদ্যোগে এবং কেএমসির সহযোগিতায়। পোস্টারে অরূপ বিশ্বাসের ছবি। কোনো এমএলএ এমপির টাকা এই প্রজেক্টে নেই। যদি কেউ দিয়ে থাকেন তাহলে সেটা অন্যায় করছেন, মানুষকে মিথ্যা বলছেন। যেই করে থাকুন সেটা মিথ্যা বলছেন। পোস্টার বিতর্কের কোনো ব্যাপার এখানে নেই, তবে কলকাতা কর্পোরেশনেরই সম্পূর্ণ কাজ। তবে যেখানে যে বিধায়ক থাকেন সেই বিধায়কই সেই কাজগুলো বের করে আনার জন্য তাদের অক্লান্ত পরিশ্রম, প্রচেষ্টা এইসব থাকে। আমাদের এই অঞ্চলের বিধায়ক অরূপ বিশ্বাসের ঐকান্তিক প্রয়াসে এই অঞ্চলের আমূল পরিবর্তনের এইসব কাজগুলো হচ্ছে। দক্ষিণ কলকাতায় টলিগঞ্জ, যাদবপুর এবং বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্র, এইসব এলাকায় চলছে নিকাশি নালা এবং খাবার জলের পাইপলাইনের কাজ। টোটাল আমাদের প্রায় 803 কোটি টাকার কাজ কেআইপির করেছে। কেআইপির 803 কোটি টাকার মধ্যে 594 প্রায় 595 কোটি টাকা এডিবি দিয়েছে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দিয়েছে 136 কোটি টাকা, আর কেএমসি দিয়েছে 73 কোটি টাকা। এই দিয়ে প্রায় 803 কোটি টাকার কাজ আমাদের কেআইপির হয়েছে। এই প্রকল্পের কাজ হচ্ছে বাঁশদ্রোণীতেও, সেখানেই পড়েছে পোস্টার। তাতে টলিগঞ্জের তৃণমূল বিধায়ক অরূপ বিশ্বাসের ছবি। এ নিয়েই হাওয়া গরম। কোনো এমএলএ এমপির টাকা
এই প্রজেক্টে নেই। যদি কেউ দিয়ে থাকেন তাহলে সেটা অন্যায় করছেন, মানুষকে মিথ্যা বলছেন। যেই করে থাকুন সেটা মিথ্যা বলছেন। পোস্টার বিতর্কের কোনো ব্যাপার এখানে নেই, তবে কলকাতা কর্পোরেশনেরই সম্পূর্ণ কাজ। তবে যেখানে যে বিধায়ক থাকেন সেই বিধায়কই সেই কাজগুলো বের করে আনার জন্য তাদের অক্লান্ত পরিশ্রম প্রচেষ্টা এইসব থাকে। আমাদের এই অঞ্চলের বিধায়ক অরূপ বিশ্বাসের ঐকান্তিক প্রয়াসে এই অঞ্চলের আমূল পরিবর্তনের এইসব কাজগুলো হচ্ছে। সাধারণ মানুষ বলছেন কাজ হলেই হলো, সে যেই করুন। সরকার কাজ করছে, সে পুরসভাটাও সরকারের, আজকে যে মন্ত্রী সেও সরকারের। কাদের ছবি দিয়ে কাজ হবে এটা কিন্তু সাধারণ মানুষের কাছে বিষয়টা নয়, কাজ হওয়াটা নিয়ে কথা। আমরা পরিষেবা পাবো, সেই পরিষেবা অনুযায়ী কিন্তু কাজটা করবো। সাধারণ মানুষ চাইছেন পোস্টারে যার নাম থাকুক বা না থাকুক, কাজ হোক। সাধারণ মানুষ চাইছেন জমা জল থেকে প্রতিকার। সাধারণ মানুষ চাইছেন দ্রুত কাজ শেষ হোক। ক্যামেরায় বিপুলের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। শিক্ষকের অভাব, ডেবরায় 1 বছর ধরে বন্ধ সরকারি স্কুল। হাইকোর্টের হস্তক্ষেপ এবং রাজ্য সরকারের পদক্ষেপে শেষমেশ স্কুল খুলছে এপ্রিল থেকে। নিয়োগ করা হয়েছে 3 জন শিক্ষককে। এক বছর পর ফের খুলছে সরকারি স্কুল। এই মাস থেকেই ডেবরার গ্রামে খুশির হাওয়া। আমরা এই স্কুলে পাস করে গেছি টিচারের অভাবে। এই স্কুলটা বন্ধ হওয়ার কারণে আমাদেরকে 4 কিলোমিটার দূরে আমাদের লদা উচ্চ বিদ্যালয়ে আমরা ভর্তি হয়ে সেখানে আমরা এখন পড়াশোনা করছি। এখানে যদি টিচার যদি আসে তাহলে আমরা আবার পুনরায় পড়াশোনা করবো। পশ্চিম মেদিনীপুরের ডেবরা, এখানে 9 নম্বর ষাঁড়পুর লোয়াদা গ্রাম পঞ্চায়েতে কাঁকড়া জুনিয়র হাই স্কুল। 2016 সালে এই স্কুল চালু হয়। ক্লাস 5 থেকে 8 প্রথমে ছিল 16 জন পড়ুয়া, ধাপে ধাপে সেটা বেড়ে হয় 147। ক্লাস নিতেন 2 জন অবসরপ্রাপ্ত শিক্ষক। 2023 সালে 2 জন শিক্ষকই স্কুল ছাড়েন। এতেই বিপত্তি, শিক্ষকের অভাবে 2023 সালের ডিসেম্বর থেকে বন্ধ হয়ে যায় স্কুল। স্থানীয়দের দাবি, স্কুল চালু করার দাবি জানিয়ে জেলা শিক্ষা দপ্তরে বারবার গিয়েও লাভ হয়নি। শেষমেশ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন স্থানীয়দের একাংশ। মামলা ওঠে প্রধান বিচারপতি TS শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের ডিভিশন বেঞ্চে। ডিভিশন বেঞ্চ বলে, রাজ্য জানাক স্কুলটি খুলতে পারবে কি না। সম্প্রতি রাজ্য জানায় ওই স্কুলে 3 জন শিক্ষক নিয়োগ করা হয়েছে। এরপরেই চলতি শিক্ষাবর্ষ থেকে স্কুল খোলার নির্দেশ দেয় হাইকোর্ট। হাইকোর্টে আবেদন করে এই রিসেন্ট একটু শিক্ষক 2 জন এসছেন, মোটামুটি একটা হাইকোর্টে রায় পেয়েছি। হ্যাঁ, খোলা আছে, মাস্টারমশাইরা আসছেন, 2 জন মাস্টারমশাই টাইমে আসছেন। হ্যাঁ, আমরা অবশ্যই খুশি। ডেবরার কাঁকড়া গ্রামের বড় ভরসা এই জুনিয়র হাই স্কুল, কারণ আশপাশে 4 কিলোমিটারের মধ্যে আর কোনো সরকারি স্কুল নেই। 1 বছর বন্ধ থাকার পর সেই স্কুলই আবার খুলছে। বেশিরভাগটাই STSC, এখানে ছাত্রছাত্রীর সংখ্যাও প্রচুর এবং সবাই শিক্ষানুরাগী, বেশিরভাগ অভিভাবক এখানে শিক্ষানুরাগী। সবার চেষ্টাতে স্কুল আবার খুলছে। আমরা চাইবো যে স্কুলের আরো উন্নতি হোক এবং পরবর্তীকালে যেন এটা মাধ্যমিক লেভেলে যেন যেতে পারে। ডেবরা থেকে দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা।